তো হ্যালো ফ্রেন্ডস, তা কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর দেখো বন্ধুরা, এই ভিডিওটিতে দেখাবো যে আপনি ক্যাপকাট থেকে কিভাবে ইউটিউব ভিডিও এডিটিং করবেন, ঠিক সেটাই দেখাবো এই ভিডিওটিতে। তো দেখুন, অনেকেই কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু ক্যাপকাট ব্যবহার করতে পারছেন না। তো তারা কিভাবে ক্যাপকাট ব্যবহার করবেন, তো সেটাও দেখাবো যে একটা ভিপিএন ব্যবহার করে কিভাবে আপনারা ক্যাপকাট ব্যবহার করবেন, এবং ক্যাপকাট থেকে কিন্তু আপনারা ইউটিউব ভিডিও খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। ঠিক আমি যেরকম কাইং মাস্টার থেকে ইউটিউব ভিডিও এডিটিং করি, সেরকম ভাবে কিন্তু আপনারা ইউটিউব ভিডিও এডিটিং করতে পারবেন ক্যাপকাট থেকেই। তো সেই নিয়ে ভিডিওটি বানাতে যাচ্ছি। তো ভিডিওটি একটু লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই জন্য প্রথমে ভিপিএনটা কানেক্ট করে নেবেন, অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, এরপরে কিন্তু আমি ভিডিওগুলো এডিটিং করতে পারবো। আর ভিপিএন কানেক্ট না করলে কিন্তু ইন্ডিয়া থেকে ভিডিও এডিটিং করতে পারবেন না ক্যাপকাট থেকে। তো আমি ভিপিএন কানেক্ট করে নিয়েছি, আর এটা আমি অন্য মোবাইল থেকে দেখাচ্ছি, কারণ আমার মোবাইল থেকে আমি এটা দেখাইনি। তারপর এখানে পেয়ে যাবেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর এখান থেকে আপনার ভিডিওর লেন্থ যতটা বড় হবে ততটা বড় করে নেবেন। তো আমি আপাতত দূর রেখে দিচ্ছি। তারপর এখানে পেয়ে যাবেন ওভারলি, এখানে পেয়ে যাবেন অ্যাড ওভার, তারপর এখানে পেয়ে যাবেন আমি কিন্তু তো আমি এখানে অ্যাড করে দিয়েছি ভিডিওটি। তারপর এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বেশি হয়ে গেছে, এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, তারপরে স্প্লিট করবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, তারপর এখানে ডিলিট করবেন। এখান থেকে কিন্তু ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক ভাবে হয়ে গেছে। তারপর দেখুন এডিটিং কিভাবে করবেন। এখানে ভিডিওটা হচ্ছে, এবার যদি আপনি চাইছেন যে মধ্যে কাটতে, যে মধ্যে ভিডিওটা ধরুন কোনো ভুল হয়েছে মিডল সাইডে, তো সেটা যদি আপনি কাটতে চাইছেন তো এখানে সিলেক্ট করবেন, এখানে পেয়ে যাবেন স্প্লিট, এবং যতটুকু কাটতে চাইছেন ততটুকু এখানে করবেন। তারপর আবার এখানে স্প্লিট করবেন, মজাটাতে ক্লিক করবেন, তারপর ডিলিট করবেন। তো এটা হচ্ছে, এখান থেকে কিন্তু আপনি মধ্যে অংশটা কেটে দিতে পারবেন। তারপর এভাবে কাটবেন। তারপর এই ভিডিওর উপরে আবার ক্লিক করবেন, ভিডিওর উপরে ক্লিক করার পর এখানে ভলিউমে ক্লিক করবেন। এখানে ভলিউম কম থাকলে এখান থেকে বাড়াতে পারেন, তো আমার আপাতত এতদূর থাক। কিন্তু গ্রিন স্ক্রিনের সাইড। তারপর দেখুন ভিডিওটা যেহেতু ভলিউম ঠিকঠাক আছে, তারপর এখানে পেয়ে যাবেন স্প্লিট, ভিডিওর উপরে ক্লিক করে এখানে স্প্লিট, মানে এখানে আবার ভিডিও অ্যাড করতে পারবেন। তারপর এখানে অ্যানিমেশন, এখান থেকে অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন, যে ভিডিও কি ধরনের অ্যানিমেশন দেখাবে সেটা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন আপনারা। তো আমি এখান থেকে একটা অ্যানিমেশন অ্যাড করছি, যেমন ধরুন এই অ্যানিমেশনটা আমি এখান থেকে অ্যাড করছি। তারপর এখানে টিক মার্ক করবেন। আমি কিন্তু গ্রিন স্ক্রিনের সাইডে চলে এসেছি, এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড দেখুন এরকম ভাবে কিন্তু অ্যানিমেশন হবে ভিডিওটি। তো এটা হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে। এবার এখান থেকে তো জানেননি, এখানে ডিলিট করলে এখানে ভিডিও ডিলিট হয়ে যাবে। তারপর স্প্লিট, এখান থেকে ভিডিওর স্পিড আপনি বাড়াতে পারবেন, বাড়া কমা করতে পারবেন। এখান থেকে ঠিক যতটা স্পিড দেবেন ততটা কিন্তু ভিডিওর স্পিড হয়ে যাবে। তারপর এখানে পেয়ে যাবেন কি যে রিমুভ বিজি, তো এটাই কিছু না। তারপর এখানে পেয়ে যাবেন রিমুভ বিজি। তো এখান থেকে আপনি যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করেন, যেমন ধরুন আমি গ্রিন স্ক্রিন থেকে ভিডিও বানাই, তো এখান থেকে কিন্তু ক্রোমা কি ব্যবহার করে সেই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারবেন। তো এখানে কাইং মাস্টারের মতন আপনারা গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারবেন। তারপর এখানে পেয়ে যাবেন ইফেক্ট, এখান থেকে আপনার ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে পারবেন, ভিডিও ইফেক্ট। তো দেখেন এখান থেকে ইফেক্ট, এই সকল ইফেক্ট কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো আমি এই ইফেক্টটা অ্যাড করছি। দেখুন এখানে কিন্তু ভিডিওতে এইভাবে ইফেক্ট অ্যাড হবে। তো দেখুন আমি কিন্তু গ্রিন স্ক্রিনের সাইডে চলে এসেছি, এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো অপশন। তো এই ছিল ইফেক্ট। এবার আপনি এখান থেকে ক্রপ ট্রান্সপোর্ট, মানে এখান থেকে আপনি ভিডিওটা ক্রপ করতে পারবেন, আবার ভিডিওটা এখান থেকে রোটেট করতে পারবেন, যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি রোটেট করতে পারবেন। তো আমি এখানে রোটেট করছি না, আপাতত ঠিকঠাক রাখছি। তারপর এখানে অ্যাডজাস্ট, মানে ভিডিও যদি কোনো কিছু কম থাকে, যেমন ধরুন আমি এটা অন করছি, এখানে ব্রাইটনেস, যেমন ধরুন ব্রাইটনেস আমার কম আছে, তো আমি এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবো। আবার এখান থেকে কম বেশি করে এখান থেকে আপনারা এডিটিং করতে পারবেন খুব ফিল্টার ভাবে। ফিল্টারসে ক্লিক করবেন, ফিল্টারসে ক্লিক করার পর এখানে আপনারা এগুলো অ্যাড করতে পারেন। তো আমি এগুলো অ্যাড করছি না। করতে পারবেন মার্কস, মানে এখান থেকে ভিডিওটা এই হবে যে কিরকম কাটবেন। এখানে মধ্যে কাটলে মধ্যে কাটাবে, আবার এখানে মিডিলে রাখলে মিডিল থাকবে, আবার গোল করলে ভিডিওটা কিন্তু গোল হয়ে যাবে। অনেক সময় দেখবেন ভিডিও স্ক্রিন রেকর্ডিং চলার সময় এরকম ভাবে কিন্তু ভয়েস ওভার করে গোল করে, তো এরকম ভাবে কিন্তু আপনারা করতে পারবেন, এখানে ভয়েস ওভার করতে পারবেন, এখান দিয়ে করতে পারবেন। তারপর এখানে পেয়ে যাবেন রেডিয়েশন নয়েজ, মানে ভিডিও যদি কোনো আপনার নয়েজ থাকে তাহলে এটা অফ করা, তাহলে এটা অন করে দেবেন। স্ক্রিনের সাইডে চলে এসেছি, এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো অপশন নেই, কাই মাস্টারও কিন্তু আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না। তো কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আবার একটা অন্য ব্যাকগ্রাউন্ড
এরকম ভাবে আপনার ভিডিও এডিটিং কোথায় দেখাচ্ছে না, এই জন্য অ্যানিমেশন যেটা আমি দিয়েছি সেটা কিন্তু আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি, তাহলে হয়তো ভিডিও ঠিকঠাক দেখাবে। তো এটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন এরকম ভাবে কিন্তু ভিডিও ঠিক আছে। এখান থেকে যে ইফেক্ট দিয়েছিলাম সেটা আমি এখানে বন্ধ করে দিয়েছি। তারপর এখানে ভিডিও ঠিকঠাক ভাবে এডিটিং হয়ে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন এক্সপোর্ট উপরে, তো এক্সপোর্টে ক্লিক করবেন। এরপর এখানে কিরকম কোয়ালিটি রাখবেন সেই কোয়ালিটিটা এখানে সিলেক্ট করবেন। আমার এখানে 1080p করা আছে, মানে এখান থেকে আমার কোয়ালিটি একদম আছে, তো এখান থেকে আপনারা 720 এবং 1080 করবেন। তারপরে এক্সপোর্ট করবেন, এখানে উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ভিডিওটা সেভ হবে মোবাইল। তো এইভাবে আপনারা ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং করতে পারবেন। এই ছিল ভিডিওটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে